আর এটা হচ্ছে সেই মাইলস্টোন যেখানে প্লেন ক্র্যাশ হয়েছিল। এই ব্যারিকেড দেওয়া যে নেই, এই জায়গাতেই প্লেনটা ক্র্যাশ করে। এই যে এইখানে ঠিক এই জায়গাটাতেই প্লেনটা ক্র্যাশ করছিল। এবং দিয়াকে দেখাই, দিয়া আজকে পারস আছে। দিয়া একটু তাকাও তো এখানে, দিয়া এখানে তাকাও। রাইসা ওকে আমি সাজিয়ে দিছি। রাইসা বলো কেমন হয়েছে তোমার সাথে? এখন বাজে ঠিক 6:30 আর আমরা বাসা থেকে বের হয়ে গেছি রনিয়াপুদের সকাল ভোরবেলা। কি হয়েছে? তালা লাগানো? ও আচ্ছা, এই যে রনিয়াপু আমাদের চলে আসছে। আমার মনে হইতেছে কি আমরা আজকে পিকনিক করতে যাইতেছি। পরে যাই হোক আমরা এখন বের হব। ওই যে আসতেছে, কারণ হচ্ছে রিজনটা আমি একটু পরেই বলতেছি। এখনো বাহিরে অন্ধকার, আমরা বের হচ্ছি এখন। দেখেন সবাই, রাতের মানে এখনো ভোর হয় নাই আর আমরা চলে আসছি রনিয়াপুর পার্লারে। দেখাও যায় না, আমি দেখাতে পারবো না, সো সরি। কারণ টিউলিপ টাচ এই যে একটু দেখা যাইতেছে, নিহা নামতে। আমরা এখন আসলে যে কাজের জন্য আসছি সেটা হচ্ছে দিয়ার স্কুলে প্রোগ্রাম আছে এবং আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা সাজবে আজকে আপুর পার্লারে। আর আমি আপুকে হেল্প করার জন্য আজকে চলে আসছি এবং কিছু কিছু ভিডিও করবো, এতে আমার ভ্লগও হয়ে যাবে। তো আমরা এখানে অনেক মেসি করে রাখছি, আমি দেখাচ্ছি। আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব। কোন সাইডে? লুজ পাউডার দিব। এবং দিয়াকে দেখাই, দিয়া আজকে পারস আছে। দিয়া একটু তাকাও তো এখানে, দিয়া এখানে তাকাও। চশমা খুলো, চশমাতে বোঝা যায় না। আর আমি যাকে সাজাইছি, ম্যাডাম একটু এদিকে তাকান। রাইসা ওকে আমি সাজিয়ে দিছি। রাইসা বলো কেমন হয়েছে তোমার সাথে? ও পুরা দীপিকা, চেন্নাই এক্সপ্রেসের যে দীপিকা, সো ওকে পুরা ওইরকম লাগছে। আর ও হচ্ছে আমাদের পারো, আমাদের পারোকে অনেক সুন্দর লাগছে। আর তুমি কি সাজছ? এই হচ্ছে আমরা কামলা। এই যে আমিও আছি কামলা। এদিকে তাকাও তো, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ এভাবে নাই সুন্দর লাগতেছে। দিয়া ওকে অনেক সুন্দর লাগতেছে। এখন ওরা চলে যাবে ওদের প্রোগ্রামে। দিয়াকে অনেক কিউট লাগতেছে। ওদেরকে বিদায় দিতে আসছি। আজকে পুরা কামলা হয়ে গেছি। না না আমি যাবো না। এই যে তোমার জিনিসপত্রই তো আমার কাছে। এই যে আরেকজন, এখানে দিয়া, নেহা। এখন পুরা পার্লার ফাঁকা, সবাই চলে গেছে। অ্যান্ড পার্লারের অবস্থা আমি একটু দেখাই। যখন মানে হেভি রাশ থাকে আর এরপরে পার্লারে হয় এই অবস্থা। আবার আমি গুছানো অবস্থা দেখাইছিলাম যে কি সুন্দর করে গুছানো থাকে। এই এখন আমরা চলে যাব রনিয়াপুর বাসায়, দেন দেখি কি কি করা যায়। আমরা এখন বের হইছি দিয়ার প্রোগ্রাম দেখার জন্য, মাইলস্টোনে যাচ্ছি। আর এই হচ্ছে সকালে রাস্তার অবস্থা। চলে আসছি আমরা মাইলস্টোনে এবং এটা এই যে রনিয়াপু। আর এটা হচ্ছে সেই মাইলস্টোন যেখানে প্লেন ক্র্যাশ হয়েছিল এয়ারফোর্সের। মানে আমার শরীরে লোম দাঁড়ায় যেতেছে আমি যখন এখানে আসতেছি, কারণ ভিডিওগুলো এবং এই রোডগুলোই আমার সেই স্মৃতিগুলো আমার মনে করায় দিতেছে।
আচ্ছা যাক, এখন ওর দিয়ার প্রোগ্রামের ওদিকে যাই আমরা, এবং আমি আপনাদেরকে একটু দেখাবো এই যে নীল ব্যারিকেড দেওয়া এই বিল্ডিংটাতে। এই যে হ্যাঁ, এই ব্যারিকেড চলো, এই ব্যারিকেড দেওয়া যে নীল, এই জায়গাতেই প্লেনটা ক্র্যাশ করে। এখন আমরা ক্যাফেটেরিয়ার ভিতরে যাচ্ছি এবং কিছু জিনিস নিবো, ক্ষুধা লাগছে আমার, কি আছে জানি না তো। আমরা এখানে ডান কেক এবং কোকা কোলা নিয়ে নিলাম, এখন বের হয়ে যাব। আর আমাদের দিয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমাদেরকে ফোনের উপর ফোন দিচ্ছে যে আমরা কেন যাচ্ছি না, আমরা এর জন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছি। এই আমাদের খাবার, এই হচ্ছে সেই জায়গা, লোমহর্ষ জায়গা। এই তো এখনো আছে সেখানে, এটা এখন পুরোটা অফ করে দিচ্ছে, এবং এখানে ওইসব স্টুডেন্টদের, টিচার্সদের ছবি যারা এই ঘটনাতে মারা গেছে সেই জায়গাটাতে। এবং আপনারা দেখতে পারতেছেন যে দেওয়ালটা এখানে যে পুরা ভয়ানক অবস্থা। এই হচ্ছে ওই দেখা যায় ভিতরে পুরার দাগ, মানে আগুনের যে দেওয়াল পুরো কালো হয়ে গেছে, এগুলো সব দেখা যাচ্ছে। খুবই খারাপ অবস্থা। আচ্ছা যাই হোক, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে, যাতে সবাই আমরা দোয়া করব। চলে আসছি আমরা ওদের অডিটোরিয়ামে, এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সবাই দেখে দাঁড়ায় আছে। কোন স্পিচ শুনতেছি, ইংলিশে কথা বলে, যেটা হচ্ছে গার্ডিয়ানরা বুঝতে পারে না। আর আপনাদেরকে অনেক দেখাই। Let me share the story of Tanvir. Tanvir of class 8 incident. You know, Tanvir was selected to be the anchor of Diawari Camp. এই যে ওদের পারফরমেন্স এতক্ষণ দেখছেন, ওদের সবাইকে অনেক সুন্দর লাগতেছে, এমন এখানে আরো আছে, এমন এখানে অনেকেই আছে। সবার পারফরমেন্স শেষ, এখন সবাই বের হয়ে যাচ্ছে, গ্রুপ ছবি তোলা হইতেছে এখানে। সবাইকে অনেক সুন্দর লাগতেছে, সবাইকে মাশাআল্লাহ। ওরা আজকে ফাটায়া প্রোগ্রাম করছে, খুব বেস্ট হয়েছে ওদের প্রোগ্রামটা আজকে। আমি যদি পারি কিছু কিছু ক্লিপস শেয়ার করব, নাহলে কিন্তু আমার কপিরাইট ইস্যু চলে আসবে। যাই হোক, দিয়াকে অনেক সুন্দর লাগতেছে, এবং সবাই যারাই করছে, যারা আমার সাথে স্ন্যাপে অ্যাড আসতেন, সো তারা দেখতে পারবেন যে কত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। এই ওদের পোস্ট দেখেন সবাই, দুজনের মেরে ফেলবে। এখন পুরো অডিটোরিয়াম খালি হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, প্রোগ্রাম শেষ, এখন আমরাও বের হয়ে যাব। এই দিয়া আমাদের কি বাই বলে দাও, আমরা বাই। আমাদের প্রোগ্রাম শেষ, এন্ড আমাদের থালা বাসন ধরাই দিছে, ওরে এটা আমাকে কামলা। হ্যাঁ, এই যে ম্যাডাম যাচ্ছে, এই যে বাকিরা। নিহা এখনো দেখে নাই যে কোন বিল্ডিং এ আসলে এই অকারেন্সটা হয়েছে, সো ওকে দেখাইতে নিয়ে আসছি আমি। দেখো, ওই দেখছো গ্রিল গুলো, দেখছো একদম বাঁকা হয়ে এখন আছে, এখানে 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 ওই দেখো গ্রিল গুলো এখনো বাঁকা হয়ে আছে, দেখছো?
যে এখানে ঠিক এই জায়গাটাতেই প্লেনটা ক্র্যাশ করছিল অ্যান্ড জিনিসটা আসলে অনেক মর্মান্তিক। সব পুরা কালো ধোঁয়া, এগুলো কিন্তু সব ধোঁয়ারিয়া। আমরা এখন তেহারি ঘরে তেহারি খেতে আসছি। আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা ব্রেকফাস্ট করি নাই। এসি আছে গাইস, আমরা অনেক খুশি হয়ে গেছি। আমরা এখানে বসি। আমরা তেহারি অর্ডার করেছি এবং আমাদের তেহারি চলে আসছে। আমার ঘোরাঘুরি শেষ, এখন আমি বাসায় যেতেছি। আর আজকে এত বৃষ্টি বাহিরে, যেটা পুরো অন্ধকার হয়ে গেছে, অনেক বৃষ্টি বাহিরে। এখন আমি বাসায় যেতেছি, জানি না আমাদের এলাকার কি অবস্থা রাস্তার।